আজ বিকেলে এসি সার্ভিসিংয়ের লোক এসেছে এসি সার্ভিসিং করানোর জন্য। তো দেখো এদিকে লোকটা কাজ করছে, তাই জন্য আমরা দুপুরবেলায় ঘুম থেকে উঠে সোজা চলে এলাম ডাইনিংয়ে টেবিলের ওপর বসে সোনামা কেমন নাচু নাচু করছে দেখতেই পাচ্ছ। এভাবে ওর সাথে কথা বলছি বলে ও চুপচাপ আছে, ওইদিকে পাশ থেকে ওর হাসি দিচ্ছে। এদিকে গরমের জন্য ও তো জামা কিছুতেই রাখতেই চায় না, কিন্তু গরমে যদি জামা না পরানো হয় তার তো তাপ সরাসরি ওর গায়ে লাগবে, তখন আরও ঠান্ডা গরম লেগে যাওয়ার চান্স থাকে। এছাড়া আমি এবছর খুব একটা এসি চালাচ্ছেও না ও ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। ওইদিকে দেখো উনি ওনার কাজ করছেন, আর এদিকে কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি এদিকে বিছানাটা ঠিকঠাকভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পর এদিকে সোনামাকে শোয়াতেই ও উপুড় হয়ে গেল দিব্যি। উপুড় হয়ে এক্ষুনি দেখো উপুড় হয়ে যাবে। ওকে একটু হাত দিয়ে সাপোর্ট দিতে ও দিব্যি উপুড় হয়ে গেল। নিজে নিজেও পারে বা কখনো কখনো পারে না, এটা ওর মুডের ওপর নির্ভর করে ও কি করবে কি না করবে। ওরা তো কারো কথা বুঝতে পারে না, তাই না? হয়তো বুঝতে পারে কি পারে না আমার ঠিক জানা নেই। এভাবে উপুড় হয়ে ও দিব্যি খেলতে থাকে কয়েক মিনিট। তারপর কিছুক্ষণ পরে ওর কষ্ট হলে ও তখন ও চিৎকার চেঁচামেচি করতে থাকে। এখন ওর মন ভালো আছে, ওই জন্য ও চুপচাপ হাসি হাসি মুখে খেলছে। ওইদিকে দেখো কেমন আওয়াজ করছে, দেখছো? এভাবে দেখো উপর হয়ে দিব্যি চুপচাপ আছে, এদিকে আমার দিকে তাকিয়ে কি সুন্দর হাসছে, তাই না? হাসি দিচ্ছে চুপচাপ বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে ও। এই দেখো আমি এদিকে ফোনের ক্যামেরা ওর চোখের সামনে আনতেই ও কেমন তাকাচ্ছে দেখেছো? খুব বড্ড ও ফটোজেনিক হয়ে গেছে ইদানিং কালে, তাই ও এভাবে ক্যামেরার দিকে তাকাতে থাকে। তারপর আমি এখানে কিছু নোংরা জামা কাপড় মানে ময়লা হওয়া জামা কাপড় আমি এখানে মেশিনে দিতে চলে এলাম পরের দিনে কাচাকাচি হওয়ার জন্য। তো এখানে আমি রেখে দিলাম মেশিনের মধ্যে জামা কাপড়গুলো। এছাড়া এরপর কিছু জামা কাপড় আমি ভাঁজ করে নিলাম, জামা কাপড় ভাঁজ করে সোজা ওয়ার্ড্রবে এগুলোকে রেখে দেবো। আরও কিছু জামা কাপড় গোছানো বাকি আছে, সেগুলোকেও গুছিয়ে টুছিয়ে সোজা ওয়ার্ড্রবে রেখে দেবো। তাহলে আপাতত এই গোছানোর কাজটা শেষ হবে। তো চলো এবার সন্ধে হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম না যে কী করবো। তারপর বসে বসে ভাবছিলাম কি করা যায়। এদিকে সোনামা ও নিজের মতো করে খেলাধুলা করছে, নিজের মতো করে পা তুলে হাতে নিয়ে খেলতেই থাকছে। জানো তো এই খেলাটা না ও কয়েকদিন হলো শিখেছে, আর এটা শেখার পর থেকে এটাকেই বারবার ট্রাই করছে করার। এইসবই করতে থাকে এখনও, এরকম বদমাশি শিখছে না, যত বড় হচ্ছে তত বদমাশি শিখবে, দুষ্টুমি শিখবে, তবেই তো সোনা মেয়ে হবে, তবেই তো দুষ্টু মেয়ে হবে, তাই না? তোমরা কি বলো? আমার তো তাই মনে হয়। তো ওর মতো খেলাধুলা করুক, তোমরা ভিডিওর সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট, এবং ভিডিওর সাথে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমার ভিডিও আরও দেখতে পারো। তারপরে দেখো আমি এখানে কটা রিলস ভিডিও বানিয়ে নিলাম। এরপর আমি সোজা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এখানে সন্ধ্যের টিফিনের জন্য এখানে পেঁয়াজি বানাচ্ছিলাম। সোনামা তখন ঘুমিয়ে পড়েছে, আমি ভাবলাম তাহলে টিফিনের কিছু খাবার বানিয়ে ফেলি। তো এখানে আমি আমার আর বাবার জন্য কয়েকটা মাত্রই পেঁয়াজি বানাচ্ছিলাম, বেশি বানাইনি। দুজন মানুষ কতই বা খাবো, বেশি তেলের জিনিস খাওয়াটাও উচিত নয় শরীরের জন্য এই গরমে বিশেষ করে, তাই না? ওদিকে রান্না করতে করতে ভাবছিলাম কাল রামনবমী, কাল আবার এখানে বড় করে পুজো হয়। তোমাদের ওখানে কাদের ওখানে রামনবমীর পুজো বড় করে হয় আমাকে জানিও তো। আমাদের এখানে তো খুব বড় করে রামনবমীর পুজো হয়। বছর শুরু হতে না হতে গ্রীষ্মের প্রখরতা যেন বেড়ে উঠেছে। কিছুদিন আগে পর্যন্ত মনে করছিলাম এবছর খুব একটা গরম বোধ করে পড়বে না আগের বছরের মতো, তো দেখি না গরম ঠিক তার রেখেছে, ও ঠিক চলে এসেছে কাছে। তবে এবছরের গরমকালটা কেমনই যেন, গরমেও যেন ঠোঁট ফাটছে। এরকম গরমকাল আমি বোধ করি আগে দেখিনি। এই দেখো সোনামাও করে আমার কথায় সাই মেলাচ্ছে, বলছে না সত্যি দেখিনি। এদিকে দেখো দই পাতিয়ে দিয়েছি,
হ্যাঁ, বাড়িতে বসানো দইটাই আমরা খাই। এরপর ভাবছিলাম আমি এখানে বসে বসে যে গরম যা পড়েছে, উফ! রান্নাঘরটা যেন দুর্বিষহ হয়ে উঠেছে। ওখানে আর থাকা যাচ্ছে না। এদিকে পরিমাণ মতো মনে করে আমাকে জল খেতে হবে। না হলে এই গরমে শরীর খারাপ করবে। আর আমার শরীর খারাপ করলে আমার মেয়েটাকে কে দেখবে, তাই না? এইসবই তো ভাবছিলাম বসে বসে এতক্ষণ ধরে, যে আমার মেয়েটার কী হবে গো, সোনামাটার। এইসব ভাবছিলাম। এদিকে দেখো সোনামা মুখ করুন করেছে, দেখো সোনামার মা তার জন্য চিন্তা করছে, আর সোনামা চুপচাপ ভেবরুর মতো এখানে পেটুটা তুলে পেটু দেখাচ্ছে তোমাদের সবাইকে, দেখাচ্ছে, বলছে দেখো কত গরম পড়েছে এখানে। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।